এটা হচ্ছে আমার থাইল্যান্ডের ভিসা, আর বর্তমানে আমি থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা থাইল্যান্ডের ভিসা করতে দিবেন অথবা তার পাশাপাশি আরও 2টা দেশ অ্যাড করতে চান, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো এই 3টে দেশ আসলে ভ্রমণ করাটা কিছুটা ইজি, কিছুটা সাশ্রয়ী। আপনি ফ্লাইটে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার কষ্ট অনেকটা কমে যাবে। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে অনেকেই ভিসা অ্যাপ্লাই করতেছেন থাইল্যান্ডের জন্য, কিন্তু সবাই ভিসা পাচ্ছেন না। এটা রিসেন্টলি এই প্রবলেমটা আমি দেখতেছি। আমার পরিচিত অনেকেই কিন্তু ভিসা পায় নাই, ভিসার জন্য অ্যাপ্লাই করছে। তো ভিসা না পাওয়ার টুকটাক কিছু কারণ আমি একটু শেয়ার করি। থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনি থাইল্যান্ডের ভিসা করতে দিয়েছেন, কোনো এজেন্সির মাধ্যমে দিয়েছেন, আপনি চাইলে নিজেও করতে পারবেন। আপনি থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনাকে হয়তোবা ফোন দিছে, আপনি ফোনটা রিসিভ করেন নাই, ওরা হয়তোবা ভিসাটা দিল না, মানে এই একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সেগুলো যদি ফেক হয়, তারা যদি বুঝতে পারে, অনেক সময় তারা কিন্তু ব্ল্যাক লিস্টও ফেলে দেয়। আপনি যে ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন সেটাতে গত 6 মাসের রেগুলার লেনদেন থাকতে হবে এবং মিনিমাম ব্যালেন্স 70,000 টাকার মতো থাকতেই হবে। অনেকে ভিসা অ্যাপ্লিকেশন করে টাকাটা উইথড্র করে ফেলে, এই কাজটা কিন্তু করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে সাদা পাসপোর্টে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। মিনিমাম 2-3টা দেশ ভ্রমণের হিস্ট্রি থাকতে হবে। সো থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কমেন্ট সেকশনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেওয়া থাকলো। ফর্মটা পূরণ করে আপনি এই অফিসগুলোর যে কোনো একটি জায়গায় আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সহ জমা দিতে হবে। ভিসা ফি 4,500 টাকা। আপনি চাইলে এজেন্সির মাধ্যমেও করাতে পারবেন, সেক্ষেত্রে কিছু টাকা বেশি লাগতে পারে। থাইল্যান্ড সহ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান এই সকল দেশের ভিসা খুব সহজে করার জন্য যোগাযোগ করতে পারেন ট্রাভেল ট্র্যাকারের সাথে। শুধু ভিসা নয়, আপনি ট্রাভেল ট্র্যাকার থেকে এই সকল দেশে ভ্রমণের জন্য প্যাকেজও নিতে পারবেন। বিস্তারিত পেয়ে যাবেন ভিডিওটির কমেন্ট সেকশনে। ডকুমেন্টসের বিষয়টা আসলে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, কারণ অনেক ডকুমেন্টস কিন্তু আপনাকে জমা দিতে হবে। কিন্তু আমার প্রফেশন কি দেখাইছি, আমি প্রফেশন দেখাইছি আমি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার। এবং আমি যে এজেন্সি থেকে করাইছি ওনারাই আমাকে বলতেছিল যে আপনি আপনার পেশা চেঞ্জ করার দরকার নাই, আপনি ব্যবসায়ী বা চাকরিজীবী এগুলো দেওয়ার দরকার নেই, আপনি যে পেশায় আছেন সেটাই বলেন, আশা করি দিয়ে দিবে। ঠিক এভাবে জমা দিছি। আমার ইউটিউবের স্ক্রিনশট দিছি, ফেসবুকের স্ক্রিনশট দিছি যে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ট্যুরিজম করা, আমি সেখানে অবৈধ কিছু করব না। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর 3 থেকে 4 দিনের ভিতরে আমার ফোনে একটা ফোন আসে, সকাল 9:30টায় ফোন আসে। ফোন দিয়ে বলতেছে আপনি কি শিশির দেবনাথ বলছিলেন? আমি বলছি হ্যাঁ, আমি শিশির দেবনাথ বলছিলাম। অ্যাকচুয়ালি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আমি আপনাকে চিনি, আপনার ভিডিও আমি দেখি, তো আপনি যান থাইল্যান্ড ঘুরে আসেন, কোনো অসুবিধা নাই। আর কোনো প্রশ্ন কিছু করলাম না, সুন্দর মতো থাইল্যান্ডটাকে ফুটাই তোলেন, আমি ভিসা যা যা করা দরকার ওগুলো সব প্রসেস করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এবং আমি কিন্তু ভিসা পেয়ে গেছি। এখানে জাস্ট উনি আমাকে চেনার কারণে কিন্তু ভিসাটা খুব ইজিলি হয়ে গেছে। ভ্লগার বা ইউটিউবার পরিচয় দিলে যে সবাই ভিসা পাবেন এই বিষয়ে আমি আপনাকে কনফার্মেশন বা নিশ্চিত করতে পারতেছি না। আর মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, ই ভিসা আর কি ওরা প্রোভাইড করে থাকে। আর সিঙ্গাপুরের ক্ষেত্রে আপনাকে কিন্তু এজেন্সির মাধ্যমেই করতে হবে। কত থাইল্যান্ডের ভিসাটা আমি 7 দিনের ভিতরে পাইছি, আর কি যে ভিসাগুলো 2টা দেশে ভিসা করাইতে আমার সর্বোচ্চ 10 দিনের মতো লাগছে আর কি। টোটাল 20 দিনের ভিতরে 3টা দেশের ভিসা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি নিজেই থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করলেন এবং আপনার ডকুমেন্টসে যদি কোনো ত্রুটি থাকে, সেই কারণে যদি আপনি রিজেক্ট হন, দ্বিতীয়বার কিন্তু থাইল্যান্ড এম্বাসি আপনার অ্যাপ্লিকেশনে রিসিভ করবে না। সেই দিক থেকে সেফ জোন হচ্ছে এজেন্সি, অবশ্যই একটা অভিজ্ঞ এজেন্সি, কারণ তারা জানে কিভাবে ফাইলটা সাবমিট করতে হবে। মানে আপনার ফাইলে কি কি ত্রুটি থাকবে তারা কিন্তু আগে থেকে বলে দিবে, দেন ফাইলটা সাবমিট করলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কিছুটা হলেও বেশি থাকে। তো থাইল্যান্ডের ভিসাটা এমন পাবেন স্টিকার ভিসা, আর বাকি যে 2টা দেশের কথা বললাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওগুলো পাচ্ছেন হচ্ছে অনলাইন কপি, পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন, সেটা জাস্ট ইমিগ্রেশনে আপনাকে শো করলেই হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা করি অনেকের কাজে আসবে।